নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 6:30। এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে সোজা গিয়ে সব গেটগুলো এক ধার থেকে খুলে দিয়ে এলাম। এসে ঘরটা গুছিয়ে নিচ্ছি। বসে খাওয়া দাওয়া করি। আসনগুলো রাত্রিরে ভাইরা লাস্টে খেয়েছে, তো খেয়ে দিয়ে ওখানেই ফেলে রেখেছে, আমি আর খেয়াল করিনি। তো ঘরের মেঝেতে পড়েছিল, তো আমি ওগুলো আগে গুছিয়ে দিলাম। তারপরে এঁটো বাসনগুলো বেসিনের নিচেই ছিল, একটা গামলিতে করে রেখে দিই। রাত্রিরে আর বাসনগুলো মাজি না, মানে সব দিন মাজি না, এক একদিন মেজে শুই, আবার এক একদিন দেরি হয়ে গেলে সেদিন কি করি রেখে দিই। কিন্তু কিচেনটা আমি প্রতিদিনই মুছে টুছে পরিষ্কার করে তারপরে শুই। তো এরপর ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। বাসনগুলো কলতলায় জলে দিয়ে এসে অনেকগুলো রসুন ছাড়িয়ে নিলাম। তো ঘরটায় ওই রসুনেরই খোলা দেখা যাচ্ছে, অনেকগুলো প্রায় রসুন ছাড়িয়েছি। সপ্তাহটা পুরোটাই হয়ে যাবে। রান্নাঘরটা বারান্দাটা সব ঝাড় দিয়ে মুছে নিলাম। তারপরে চলে এলাম ছাদে। আর কালকে গম রোদে দিয়েছিলাম, এই বস্তাটার মধ্যে গম ভরা ছিল। তো বস্তাটা ছাদে পড়ে গড়াগড়ি খাচ্ছে, তাই একটু ধুয়ে শুকোতে দিয়ে দিলাম। ওটা তুলে রাখবো, ওটা লাগবে না। আর গমগুলো কালকে তুলে নিয়ে যায়নি, ওইভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কাল তোমাদের দাদাভাইকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম। বৈকালের কাজ গুছিয়ে সন্ধেবেলাতেই গিয়েছিলাম। গম টম বাছতে গেলে দেরি হয়ে যেত, তাই ওটাকে রেখে দিয়েছি। আর বাইরেই রেখেছি, তার কারণ আজকেও একটু রোদ খেয়ে নেবে, ভালোই হবে। ছাদটার মধ্যে চারিদিকে এটা ওটা পড়ে আছে। এই মাত্র ফেললাম, এগুলো ফিল্টারের কিট। তো ফিল্টারের কিটগুলো ভেতরে সব খারাপ হয়ে গিয়েছিল। এই কাল পরশু হবে সারিয়ে গেল। তো সেই থেকে আমার সোনারা খেলতে খেলতেই ছাদেই ফেলে রেখে দিয়েছে। ওগুলোকেও সাইড করে রাখলাম। ফেলে দিলে কখন যখন খেলবে বলবে, তখন আবার কান্নাকাটি করবে যে ওই জিনিসগুলো কোথায়। তো তাই রেখে দিলাম। ছাদটা ঝাড় দিয়ে এসে কলতলায় অনেকগুলো বাসন ছিল। তো বাসনগুলো সব গুছিয়ে মেজে নিয়ে কলতলাটা ধুয়ে নিচ্ছি। কলতলায় যত নোংরা হয়, ওই যে একটা পেতে দেখছো, ওই পেতেটার মধ্যে রেখে দিই। রেখে জলটা ঝরে গেলে ওটাকে আবার ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। বাসনের সাথে ভাত এটা ওটা থাকে, আবার শ্যাম্পু ট্যাম্পু সোনারা করে বাইরে, এখানে ফেলে রাখে। তো ওটা আবার ভেতর দিয়ে চলে গেলে নালি জাম হয়ে যাবে। তো সবাইকে বলে রেখেছি, যা নোংরা হবে এই পেতেটার মধ্যে রাখতে, কেউ যেন নিচেই না ফেলে। তো তারপরে পেতেটা একটা সময় করে গিয়ে ডাস্টবিনে নোংরাগুলো ফেলে দিয়ে আসি। ফিল্টারে জলটা ভর্তি হয়ে আছে, তাই কিছু বোতল ভরে রেখে দিলাম। তো তারপরে আবার ভর্তি করে রাখবো, কারণ এখন গরম পড়েছে। তো সেই কারণে এদিকে সব সময় কারেন্ট যাচ্ছে আসছে। আমার সমস্ত বাসি কাজ গুছানো হয়ে গেল। আর ঘরটা দেখছি অন্ধকার, কারণ ওরা এখনো ঘুমোচ্ছে। তো এবার গিয়ে আমি ওদেরকে উঠিয়ে দেব। সোনাদেরকে উঠিয়ে দিলাম, আর ওরা ব্রাশ ট্রাশ করছিল, আর আমি সেই ভাগে স্নানটা সেরে নিলাম। তো এবার 2 গ্লাস শরবত করছি। আমাকে শরবত করতে দেখে ওরাও বায়না করলো আজকে ওরাও খাবে। তাও বলছি যে আমি কিন্তু শরবতে চিনি দিই না, তো তাও খাবে বলছে। দেখা যাক। আমি শুধু লেবু দিই আর সামান্য একটু নুন আর এই সব যা দিয়েই করি শরবতটা, আর প্রতিদিনই খাই সকালবেলায়।
শরবতটা খাইয়ে ওদেরকে খাইয়ে দিয়ে পড়তে বসিয়েছি। মানে ওরা নিজেরা পড়তে বসেছে, কারণ আজ ওদের স্কুল ছুটি আর ঘরেই পড়তে বসলো। স্কুলে আজ মিটিং আছে, তাই আজকে স্কুল ছুটি দিয়েছে। সবাইকারই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের জলখাবার। আমি শুধু বাকি ছিলাম, আমিও নিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে মাছের ঝোল করব, তাই মশলা করে নিচ্ছি। আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে ঝোল। আর একদিকে একটা বেগুন পুড়িয়ে নিয়েছি, পোড়া বেগুনের ভর্তা করব। ওই জিনিসটা যে আমার কি ভালো লাগে কি বলবো। বেগুন পুড়িয়ে ভর্তা করলে ওইটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়, আর কোনো তরকারি লাগে না। আর এই যে মাছের ঝোলের আলুগুলো একটু কষিয়ে নিয়ে একটা একটা করে সব রকম মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আলুগুলো আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ওই হাঁড়িটায় গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা ঢেলে দিলাম। রান্না বান্না হয়ে যেতে আগেই সোনাদেরকে ভাত দিয়ে দিয়েছি সকাল সকাল, কারণ ওরা আজকে শুধু দুধ আর বিস্কুট খেয়েছে। আগে ওদেরকে খাইয়ে নিলাম, তারপরে যে কিচেনটা পরিষ্কার করে নেব। ওই যে বললাম শুধু দুধ বিস্কুট খেয়েছে, তাই ওদেরকে সকাল করে ভাত দিয়ে দিলাম। আমাদের এখনও কারোরই খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই এখনও কাজ থেকে আসেনি। আর তাছাড়া আমি তো রুটি খেলাম একটু দেরি করেই, আর খিদেটাও তেমন পাইনি। কিচেনটা বেশ পরিষ্কার করে মুছে নিলাম। এরপর এই যে বেসিনটা, এটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি। এই যে 10 টাকা দিয়ে ব্রাশটা কিনেছিলাম, বেশ কাজে লাগে, খুব সুন্দর বেসিনটা মানে ঘষা হয়। বেসিনটা পরিষ্কার করে নিয়ে জালিটা লাগিয়ে দিলাম। জালিটা এখন সবসময় লাগিয়ে রাখি, আর ভুল করেই এমন ভেসেছিলাম এটা না থাকার কারণে, তো তারপর থেকে এটা সরাই না এখান থেকে। এখন সন্ধ্যে 7টা সাড়ে 7টা হবে। আর এই যে আমি একটা মাছ নিয়ে বসেছি, একটা না 3টে, একটা বড় দুটো ছোট। মাত্র কয়েক মিনিটে খুব সহজে এই বড় মাছটা থেকে আঁশগুলো ছাড়িয়ে নিলাম। তো তাই ভাবলাম এই টিপসটা তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও অনেক উপকার পাবে। ঘরে বড় মাছ কিনে নিয়ে এলে গোটা আঁশ ছাড়াতে খুবই বিরক্তকর লাগে। আর তোমাদের ঘরে যদি এই 10 টাকার এই জিনিসটা থাকে, শসার ছাল ছাড়ানোর, আলুর ছাল ছাড়ানোর ব্লেন্ডারটা, তো খুবই সহজভাবে তোমরাও মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবে। এই জিনিসটার দুধারেই দাঁতের মতন অংশটা থাকে, তো এই দুধারে যে কোনো এক ধার দিয়ে ঘষলেই খুব সহজেই মাছের আঁশ ছেড়ে যায়, খুব সহজে ছেড়ে যায় আর পুরো পরিষ্কারভাবে। তো তোমরাও এরপর থেকে ঘরে এই জিনিসটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। তো প্রতিদিনের মতন আবারও বলছি, আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে।